যারা পড়াশোনা চাকরি বেকারত্ব রয়েছে পড়াশোনার জন্য চাকরির জন্য এবং যারা বেকারত্ব জীবনযাপন করছো তাদের জন্য প্রার্থনা হবে, তা একটু উঠে দাঁড়াবেন। পড়াশোনার জন্য পড়াশোনা করছেন কিন্তু রেজাল্ট করতে পারছেন না, পড়াশোনায় মন নেই, চঞ্চল অস্থিরতা, গেমের দিকে মন পড়ে আসছে, চাকরি ভালো পাচ্ছেন না, ভালো র্যাঙ্ক করতে পারছেন না, সেই সমস্ত ভাই বোনেরা এবং সেই সঙ্গে সঙ্গে যারা বেকার, যাদের কর্ম নেই, যারা বেকার, তারা উঠে দাঁড়াবে, তাদের জন্য প্রার্থনা হচ্ছে। চোখ বন্ধ করবেন। আস্তে সর্বমনীশ্বর শ্রীমত পিতা সর্বশক্তিমান ঈশ্বর বাহিনীগণের সর্বপ্রভু বীর বিক্রম ঈশ্বর সনাতন শান্তিরাজ প্রভু যিশু তোমার চরণে আমাদের শত সহস্র করে প্রণাম অসংখ্য ধন্যবাদ জানাই প্রভু। প্রভু গো, আজ এই মুহূর্তে যতজন সন্তান তোমার সম্মুখে উপস্থিত রয়েছে প্রভু, প্রত্যেকটা সন্তানকে তুমি অনুগ্রহ করুণা কৃপা আশীর্বাদ কর প্রভু। আজকে তোমার যে সমস্ত সন্তানরা যাদের পড়াশোনায় মন নেই প্রভু, যারা চঞ্চল, যারা দুর্বল, যে শয়তান দুষ্ট আত্মা, যে গেম বিভিন্ন নেশা তাদের পড়াশোনাকে নষ্ট করছে, তাদের মস্তিষ্ককে বিকৃত করছে, তাদের পড়াশোনা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, ও প্রভু তুমি তাদেরকে করুণা করো, তোমার সেই সন্তানদেরকে তুমি কৃপা করো। শয়তানের সমস্ত অস্ত্রকে, সেই নেশাকে, সেই গেম থেকে যাতে তারা বেরিয়ে আসতে পারে, সেই শক্তি ক্ষমতা তুমি তাদের দাও। তুমি তোমার বাক্যে বলেছো তোমাদের যার বুদ্ধি দরকার সে আমার কাছে প্রার্থনা করো, আমি তাকে বুদ্ধি দেব। প্রভু আজকে তোমার সন্তানদের যে শয়তান বুদ্ধিকে লোভ করছে, সেই বুদ্ধি তাদেরকে তুমি দাও, সেই শক্তি ক্ষমতা দাও। আজকে তোমার সন্তানরা যারা পড়াশোনা করেও বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে না, র্যাঙ্ক করতে পারছে না, তারা দিনের পর দিন হতাশ হয়ে নিরাশ হয়ে জীবনযাপন করছে, তারা ব্যর্থতা হচ্ছে, বারে বারে তারা ফেল করছে, ব্যর্থতা হচ্ছে, তাদের জীবনে যে ব্যর্থতা ঘিরে রেখেছে প্রভু, এই মুহূর্তে সেই ব্যর্থতাকে ভাঙি প্রভু যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই মুহূর্তে বুদ্ধি দাও, তুমি তোমার সন্তানদের বুদ্ধি দাও, তুমি জ্ঞানের ভান্ডার খুলে দাও। তুমি রাজা সলোমনকে যেমন জ্ঞান দিয়েছিলে, সেই জ্ঞান তুমি তোমার সন্তানদেরকে দাও প্রভু। সেই পড়াশোনার জ্ঞান যাতে তারা সুশিক্ষা অর্জন করতে পারে, সেই শক্তি ক্ষমতা তুমি তাদের দাও। এই মুহূর্তে তাদের মস্তিষ্ক থেকে শয়তানের সকল শক্তি এই মুহূর্তে আমি ক্যান্সেল করি প্রভু যিশুর নামেতে। হালেলুয়া। বেরিয়ে যাক, বেরিয়ে যাক, পড়াশোনা করো এই মুহূর্তে যিশুর নামে। ও প্রভু আজকে তোমার সন্তানরা যারা বেকারত্বের মধ্যে জীবন যাপন করছে, সেই সন্তানদেরকে তুমি অনুগ্রহ করুণা কৃপা আশীর্বাদ করো, তাদের কর্মসংস্থানের জায়গাতে তুমি আশীর্বাদ করে দাও। কারণ তুমি তোমার বাক্যে বলেছো যদি তুমি আপন ঈশ্বর সর্বপ্রভু সেবা করিও তাহলে তিনি তোমায় অন্য জন আশীর্বাদ করিবে। ইয়েস প্রভু, তোমার সন্তানদেরকে তুমি অনেক আগে অন্য জন আশীর্বাদ করে দিয়েছো, তারপরেও যারা বেকারত্বের মধ্যে জীবন যাপন করছে সেই আশীর্বাদ তারা হারিয়ে ফেলেছে প্রভু। ও প্রভু তাদের পাপের জন্য তারা আশীর্বাদকে হারিয়ে ফেলেছে, তুমি আরেকটি বার করুণা করো, তুমি কৃপা করো, তুমি তাদেরকে আশীর্বাদ করো যাতে তারা সেই বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারে প্রভু, সেই দারিদ্র থেকে বেরিয়ে আসতে পারে প্রভু, সেই দুর্ভিক্ষ থেকে বেরিয়ে আসতে পারে প্রভু। তোমার সন্তানদেরকে সেই সংকট থেকে মুক্তি দাও প্রভু, তুমি তাদেরকে সাহায্য করো প্রভু, তাদের কর্মসংস্থানের জায়গাকে তুমি সুন্দরভাবে তুমি সাহায্য করো প্রভু, তুমি পথ দেখাও। কারণ তুমি তোমার বাক্যে বলেছো আমি তোমাকে বুদ্ধি দেবো, আমি তোমাকে শক্তি দেবো, আমি তোমাকে পরামর্শ দেবো, আমি তোমাকে পথ দেখাবো। প্রভু তোমার সন্তানরা যারা পড়াশোনা করতে পারছে না, যারা বেকারত্বের মধ্যে জীবন যাপন করছে, তুমি তাদেরকে পথ দেখাও, তারা কোন পথে চলবে, কেমন ভাবে চলবে, কিভাবে জীবন যাপন করবে। তোমার বাক্য দ্বারা তুমি তোমার সন্তানদেরকে পথ দেখাও যাতে তারা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, যাতে তারা সুশিক্ষা অর্জন করতে পারে, যাতে তারা চাকরির জন্য তারা যে এক্সাম দিচ্ছে সেই এক্সামে যাতে তারা সফল হয় প্রভু, সেই শক্তি ক্ষমতা দান করো। আমি বিশ্বাস করি প্রভু তুমি তাদের জ্ঞানের ভান্ডার এই মুহূর্তে তুমি খুলে দিলে প্রভু, বিশ্বাসে চেয়েছি, পেয়েও গেছি উত্তর দিয়ে প্রার্থনায়, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যতজন সন্তান তোমার সম্মুখে তোমার দেহের মধ্যে উপস্থিত রয়েছে প্রভু, তোমার প্রত্যেকটা সন্তানকে সেই সুবুদ্ধি দাও প্রভু। ও প্রভু শয়তানের সমস্ত ছয়চতুর পরিকল্পনা
শয়তানের সমস্ত অস্ত্রকে আমি ক্যান্সেল করি তাদের জীবন থেকে যিশুর নামে। যারা চঞ্চল, যাদের মধ্যে অস্থিরতা, ও প্রভু যাদের মধ্যে দুর্বলতা, যাদের পড়াশোনা ভালো লাগে না, তুমি তাদেরকে সেই শক্তি ক্ষমতা দান করো প্রভু। ইয়েস প্রভু, বিশ্বাস করি এই প্রার্থনা শুনলে, উত্তর দিলে তোমার সন্তানদেরকে সেই সুবুদ্ধি, সেই জ্ঞানের ভান্ডার তুমি খুলে দিলে প্রভু। বিশ্বাসে চেয়েছি, পেয়ে গেছি, উত্তর দিলে তুমি তোমার বাক্যে বলেছো চাইতে থাকো, পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। বিশ্বাস করি এই বাক্য প্রার্থনা দ্বারা তুমি তাকে আশীর্বাদ করলে, তাদের জ্ঞানের ভান্ডারকে খুলে দিলে, তাদের সুবুদ্ধি দান করলে প্রভু, তাদের কর্মসংস্থানের জায়গাকে তুমি আশীর্বাদ করলে। কারণ তুমি তোমার বাক্যে বলেছো দ্বিতীয় বিবরণ 28 অধ্যায়ে তুমি যে কর্ম করবে তোমার হাতের কাজকে আমি আশীর্বাদ যুক্ত করিব। বিশ্বাস করি তুমি তোমার সন্তানদের হাতের কাজকে তুমি আশীর্বাদ করবে। তুমি তোমার বাক্যে চুক্তি করেছো তুমি যে স্থানে যাও আমি তোমার সঙ্গে থাকবো। তুমি তোমার বাক্যে বলেছো তুমি নগরের বাইরে ভেতরে তুমি আশীর্বাদ যুক্ত হবে। বিশ্বাস করি যারা আজকে বেকারত্বের মধ্যে জীবন যাপন করছে তারা যে স্থানে যাবে তারা তোমার আশীর্বাদ যুক্ত হবে। হালেলুয়া। বিশ্বাসে চেয়েছি, পেয়ে গেছি, উত্তর দিয়ে প্রার্থনায়। তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো। আমি প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজা রাজা, প্রভুদের প্রভু, প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের জন্য জোরসে করতালি হোক। বসে পড়ুন আমার প্রিয় ভাই বোনেরা, বসে পড়ুন। এবারে প্রার্থনা হবে সুস্থতার জন্য। উঠে দাঁড়ান। সুস্থতার জন্য যারা রোগে আক্রান্ত, যারা সুস্থ হতে পারছে না, যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছে, সেই সুস্থতার জন্য প্রার্থনা হবে। যার যে অঙ্গে সমস্যা, মনে মনে যদি কারোর পেটের প্রবলেম, কারোর কোমরের প্রবলেম, কারোর চোখের প্রবলেম, কারোর মস্তিষ্কের প্রবলেম, কারোর বক্ষে প্রবলেম, তারা সেই হস্তকে সেই অঙ্গের উপর রাখবে, সেই জায়গার উপর হাতকে তোমরা রাখবে, পবিত্র আত্মা স্পর্শ করবে। আমেন। আস্তে প্রত্যেকে আমরা প্রার্থনার জন্য প্রস্তুত নিই। যারা অসুস্থ তাদের জন্য। সর্বমনুষ্য জীবন্ত পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু, বীর বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ প্রভু যিশু, তোমার চরণে আমাদের শত সহস্র কোটি প্রণাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। বিশ্বাস করি মুহূর্তে তুমি আমাদের মধ্যে উপস্থিত রয়েছো, আত্মাতে উপস্থিত রয়েছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু। তুমি করুণা করো, তুমি কৃপা করো। আজকে যত সন্তান প্রভু অসুস্থতা নিয়ে আজকে তোমার কাছে এসেছে, তুমি প্রত্যেকটা সন্তানকে অনুগ্রহ, করুণা, কৃপা, আশীর্বাদ করো যিশুর নামে। তুমি তোমার বাক্যে চুক্তি করেছো যে আমি আপন বাক্য পাঠালে তোমাকে সুস্থ করিব। ইয়েস প্রভু, এই বাক্য জীবন্ত, জীবিত। এই বাক্য দিয়ে তুমি তোমার প্রত্যেকটা সন্তানকে তুমি চাঙ্গা করো, প্রত্যেকটা সন্তানকে তুমি সুস্থ দান করো। বিশ্বাস করি এই প্রার্থনার দ্বারা তুমি তাদেরকে করুণা করো, তুমি কৃপা করো, তোমার ক্ষত দাগ থেকে তুমি আরোগ্যতা দান করো, তোমার চাদরের ছালের স্পর্শ তোমার সন্তানদের উপর নিয়ে এসো প্রভু। এক্ষুনি এই মুহূর্তে তুমি ছুঁয়ে দাও, পবিত্র আত্মা ছুঁয়ে দাও, স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ করো যিশুর নামে, যিশুর নামে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস করি এই প্রার্থনা শুনছো, বিশ্বাস করি এই মুহূর্তে আজকে যত সন্তান কার কি সমস্যা নিয়ে এসেছে প্রভু আমরা জানি না প্রভু। প্রভু তুমি সবই জানো, তুমি অন্তর্যামী, তুমি বুঝে গেছো। আজকে প্রত্যেকটা সন্তান চাওয়ার আগে তুমি জেনে গেছো তাদের কি চাচনা। ও প্রভু, সেই চাচনা অনুযায়ী তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো এক্ষুনি এই মুহূর্তে যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। তুমি তোমার বাক্যে বলেছো আমি তোমার মধ্যে হইতে সকল রোগকে দূর করিব। বিশ্বাস করি এই মুহূর্তে ও প্রভু তুমি তোমার সন্তানদের মধ্যে থেকে সেই জটিল কঠিন রোগ থেকে মুক্ত করো। আজকে যত সন্তান বিভিন্ন রোগ নিয়ে তোমার কাছে এসেছে, সেই মাইগ্রেন, সেই প্যারালাইজ, সেই দুষ্ট আত্মার কবল থেকে আজকে যে সমস্ত সন্তানরা আজকে বিভিন্ন রোগে আক্রান্ত, ব্রেস্ট ক্যান্সার, টিউমার, সমস্ত রোগকে এই মুহূর্তে ভারী প্রভু যিশুর নামে, সমস্ত প্যারালাইসিসকে ভারী প্রভু যিশুর নামে, সমস্ত টিউমারকে ভারী প্রভু যিশুর নামে, সমস্ত জয়েন্ট পেনকে ভারী প্রভু যিশুর নামে, সমস্ত দুর্বলতা থেকে ভারী প্রভু যিশুর নামে, সমস্ত মাসিক যন্ত্রণাকে ভারী প্রভু যিশুর নামে, সমস্ত ব্রেনের চাকরি অসুস্থতা সেই দুর্বলতা থেকে প্রভু যিশুর নামে, সমস্ত দুষ্ট আত্মার
থেকে যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগকে আমি ধমক দিই প্রভু যিশুর নামে। হালেলুয়া। যাদের চোখের প্রবলেম সেই চোখকে তুমি স্পর্শ করো, তুমি ছুঁয়ে দাও। ও প্রভু তুমি স্পর্শ করো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যা কিছু সমস্যা রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমি বিশ্বাস করি কারণ তুমি তোমার বাক্যে বলেছো যে তুমি আমার কাছে এসো, তুমি আমার 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 কথা শোনো, তাহলে তোমার মাংস নির্ভয়ে বাস করিবে। হ্যাঁ প্রভু বিশ্বাস করি তোমার সন্তানদের মাংস যাতে নির্ভয়ে বাস করতে পারে সেই শক্তি ক্ষমতা দাও প্রভু। সঙ্গে দেখো সমস্ত রোগ থেকে মুক্ত যিশুর নামে। সমস্ত সুগারকে ধমক দিব যিশুর নামে। সমস্ত প্রেসারকে ধমক দিব যিশুর নামে। এই মুহূর্তে যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে। সমস্ত হাই ব্লাড প্রেসারকে ধমক দিব যিশুর নামে। এই মুহূর্তে যিশুর নামে সর্বকার ব্যাধিকে এই মুহূর্তে ক্যান্সেল করব যিশুর নামে। ব্লাড লাইন থেকে আসা সমস্ত ব্যাধিকে ধমক দিব যিশুর নামে। এই মুহূর্তে পাপের মাধ্যমে যে সমস্ত রোগ তাদের জীবনে কাজ করছে সেই রোগকে ধমক দিব যিশুর নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। যিশুর নামে সুস্থ স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ করো, টাচ করো, পবিত্র স্পর্শ করো। এক্ষুনি এই মুহূর্তে তোমার সন্তানের জীবনে মহিমাকে প্রকাশ করো। আমি বিশ্বাস করি আজকে যত সন্তান বিভিন্ন সমস্যা নিয়ে তোমার কাছে এসেছে প্রভু, কারণ তুমি তোমার বাক্যে বলেছো যে কেউ সাহায্যের জন্য আমার কাছে আসে আমি কাউকে হতাশ করি না, আমি কাউকে নিরাশ করি না। বিশ্বাস করি আজকে যত সন্তান তোমার কাছে সেই অসুস্থতা নিয়ে এসেছে এই মুহূর্তে প্রত্যেকটা সন্তানকে তুমি ছুঁয়ে দিলে, তুমি স্পর্শ করলে, তুমি চাদরের ছাড়ে স্পর্শ করলে, তোমার বাক্য পাঠিয়ে তুমি তাকে সুস্থ করলে। বিশ্বাস করি তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের বিশ্বাস এই প্রার্থনা শুনলে উত্তর দিলে তুমি দয়া সেবা করলে প্রভু, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রার্থনা মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আমার পাপ ক্ষমা করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব। আমার পাপ ক্ষমা করো, তাহাতে আমি সুস্থ হব। হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফেরাও। আমরা তোমার নামে ডাকিব, আর আমাদিগকে সঞ্জীবিত করো। দয়াল গো, দয়াল গো, দয়াল গো, দয়াল গো। হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফেরাও। আমরা তোমার নামে ডাকিব, আর আমাদিগকে সঞ্জীবিত করো। জোরসে বলি হালেলুয়া, হালেলুয়া। আমরা আমাদের পাপের জন্য আজকে অসুস্থ হয়ে পড়েছি, আজকে আমরা আমাদের পাপের জন্য ঈশ্বর আমাদের থেকে মুখ ফিরে নিয়েছে। সেই জন্য গানের মধ্যে দিয়ে বলছে, আর আমাদিগকে তুমি ফেরাও, আমাদেরকে তুমি ফেরাও। আসলে আমরা ফিরতে পারি না, ঈশ্বর যদি আমাদের না ফেরায় আমরা ফিরতে পারি না। তাই আমরা প্রত্যেকে বলি, হে সদা প্রভু তুমি আমাদেরকে ফেরাও, পাপের পথ থেকে ফেরাও, অন্ধকার পথ থেকে ফেরাও, দুষ্ট পথ থেকে ফেরাও, জটিল কঠিন পরিস্থিতি থেকে আমাদের জীবনকে তুমি ফেরে আনো। ও প্রভু আজকে আমাদের জীবন যে পাতালে, তুমি সেখান থেকে তুমি আমাদেরকে ফেরাও প্রভু। তুমি পারো, তুমি পারো আমাদেরকে বদলে দিতে, তুমি পারো আমাদেরকে পরিবর্তন করতে। তুমি বদলে দাও প্রভু, বদলে দাও প্রভু, তুমি আমাদের বদলে দাও প্রভু। আমরা বদলাতে চাই প্রভু, তুমি বদলে দাও প্রভু। তুমি করুণা করো প্রভু, তুমি কৃপা করো প্রভু, তুমি দয়া করো প্রভু। আমি মধ্যরাত্রিতে আমি তোমার স্তব করিব,
আমি তোমার প্রশংসা করিব, আমি তোমার গৌরব করিব। তুমি আমাকে ফেরাও, তুমি আমাকে সুস্থ করো। আমি সুস্থ হতে চাই প্রভু, যদি তোমার ইচ্ছা হয়, যদি তোমার ইচ্ছা হয়, যদি তোমার ইচ্ছা হয়। আমাদের প্রার্থনা যিশুর নামেতে চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের জন্য জোরসে করতালি হোক। প্রত্যেক